আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সালসাবির মুস্তারি কিচেন। আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। এই নাস্তাটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। চলে যাচ্ছে মূল উপকরণে। এখানে আমি নিয়েছি কাঁচা কলা সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি কাঁচা কলাটাকে। এখানে টমেটো গ্রেট করে নিয়েছি, দিয়েছি কাঁচামরিচ, এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা কলাটা কিন্তু সিদ্ধ করেই খাওয়া অনেক ভালো। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, চাট মশলা দিয়েছি। যাদের কাছে চাট মশলা না থাকবে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিবেন, চাট মশলার মতোই কাজ করবে। ম্যাগি মশলাটা দিলে খুব টেস্টি হয়। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এখানে এখন আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব। সব উপকরণ ভালো করে মিশিয়ে সুন্দর করে একটা ডোর মতো তৈরি করব। আলতো হাতে মিশাবে না, বা কারণ এটা তো সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এটা যদি জুড়ে ঘষেন তাহলে কিন্তু ভেঙে একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে। এখন আমি এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি বেসন, একটু হাফ কাপের কম দিয়েছি চালের গুঁড়ো। এগুলো দিয়ে আবার ভালো করে সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখন দেখুন ভিউয়ার্স, একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ডোটা ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ খাঁটি সরিষার তেল। এখন আবার ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে সুন্দর মাখানো শেষ হয়ে গেলে ডোটাকে আমি শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের অনুযায়ী যেভাবে ভালো লাগে সেভাবে করে শেপ দিয়ে ভেজে নেবেন সুন্দর করে মুচমুচে করে। তো এই যে ভিউয়ার্স, আমি কিছুটা গোল গোল করে একটু আর কি চারকোনা করে শেপ দিয়েছি, কিছুটা লম্বা লম্বা করে আপনার চপের মতো দিয়েছি, আর কিছুটা এই যে হার্ট শেপ দিয়েছি। দেখুন হার্টগুলো কত সুন্দর লাগতেছে। তো এইখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, একটু সয়া সস, একটু স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটার উপর থেকে আমি একটু একটু করে কোট করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছিলাম। এখন এগুলো আমি তেল গরম করে নিয়েছি, তেলে দিয়ে দিয়েছি। এটা চপ বলেন বা বড়া বলেন, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজাদার একটি রেসিপি। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা খাবার, কারণ এটা অনেক ক্ষুধা নিবারণ করে, ক্ষুধা কম লাগে, পেটটা ভরা থাকে। আর কাঁচা কলা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের জন্য খুবই উপকারী একটি সবজি। এটা কিন্তু আমি খাঁটি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি মুচমুচো করে। যারা ডায়েটে রাখতে চান তারা কিন্তু তেল না খেতে চাইলে তারা ভাপ দিয়ে নিতে পারেন। এটা কিন্তু যারা তেল ছাড়া খেতে চান সুন্দর করে রাইস কুকারের উপরে স্টিম করে নেবেন, অথবা ভাতের পাতিল, যে কোনো চুলায় পাতিল বসিয়ে ভাপিয়ে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, কিছুটা নামিয়ে নিয়েছি, এখন আবার দিয়েছি। কাঁচা কলার সবজিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যার জন্য প্রতিদিন সবজিতে চেষ্টা করবেন কাঁচা কলা রান্না করা। বাচ্চাদেরকে খাওয়াবেন, আয়রনেরও খুব কাজ করে। যাদের আমার রেসিপিটা ভালো লেগেছে, আমার এই নতুন জার্নিতে আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই খাবারটা ভাতের সাথে হোক, নাস্তার সাথে হোক, বিকালে অথবা পোলার সাথে, যে কোনো কিছুর সাথে খুবই দারুণ যায়। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আপনারা সবাই অবশ্যই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।